বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমাদের মূল আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে। এবার কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এক বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে এবং যা তোমাদের পক্ষে কিছু কিছু ক্ষেত্রে খুবই ভালো এবং কিছু কিছু ক্ষেত্রে একটু টেনশনের কারণ হয়েও দাঁড়াতে পারে, বিশেষ করে যারা একটু দুষ্টু প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য। প্রথমেই বলে রাখি যে এবছর কিন্তু হাই সিকিউরিটি অ্যালার্টে তোমাদের পরীক্ষা হবে। তার সঙ্গে আরও একটা বিষয় তোমাদের যেটা জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে যে এবছর কিন্তু তোমরা লাস্ট ব্যাচ, অর্থাৎ এর পরে যারা আসছে তারা কিন্তু তোমাদের সিলেবাসে নও। অর্থাৎ প্রতি বছর আমরা যেটা দেখতে পাই যে একটা প্রায় 10% স্টুডেন্ট, যেটা সব মিলে যদি আমরা হিসেব করি মোট ক্যান্ডিডেটের সাপেক্ষে প্রায় 30 থেকে 40 হাজারের ওপরে ছাত্রছাত্রী কিন্তু প্রতি বছরই কিন্তু ফেল করে। অর্থাৎ আমি চাই যে এবছর যেন কোনো ছাত্রছাত্রী ফেল না করে, কোনো ছাত্রছাত্রীর রেজাল্ট যেন খারাপ না হয়, কারণ তাকে এবার যদি থাকতে হয় তাহলে তার পরের বার সে কিন্তু কোনো বন্ধুবান্ধব কাউকে পাবে না, সম্পূর্ণ একাকী অন্য একটি প্রশ্নে তাকে পরীক্ষা দিতে হবে। এবং বুঝতেই পারছো যে এটা একটা কত বড় বিশ্রী ব্যাপার হতে চলেছে। সেই কারণে ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, ভালো নম্বর পাওয়ার চেষ্টা করবে, নিজের ওপর বিশ্বাস রাখবে। এবং তোমাদের জন্য জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার কিন্তু সম্পূর্ণরূপে লাস্ট মিনিট সাজেশন রেডি করে তোমাদের জন্য শেয়ার করেছে। চ্যানেল প্লেলিস্টে গিয়ে তোমরা এইচএস লাস্ট মিনিট সাজেশন 2025 বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা সমস্ত লাস্ট মিনিট সাজেশন কিন্তু পেয়ে যাবে। সেই প্রশ্নগুলো যদি রেডি করতে পারো, এটুকু 100% গ্যারান্টি যে তোমাদের ব্রড টাইপের কোশ্চেনে তোমাদের কেউ আটকাতে পারবে না। আর শর্টের জন্য তোমাদের বলেছি যে টেস্ট পেপার সলভ অবশ্যই ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা। এই দুটো কাজ করতে পারলে শর্ট নিয়েও কিন্তু তোমাদের আর কোনো টেনশন থাকার কথা নয়, যদিও আমরা কিছু ইম্পর্টেন্ট শর্টের বান্স তোমাদের জন্য শেয়ার করে থাকি। এবার আসবো আমাদের মূল আলোচনায় যে এবছর পরীক্ষার হলে কি কি হতে চলেছে বা পরীক্ষা নিয়ে কি বিশেষ ভাবনা চিন্তা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দেখো, একদম প্রথমেই তোমাদের বলি কিছু কিছু বিষয় তোমরা খুব ভালো করেই জানো, তবুও আর একবার স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে প্রতিটি প্রশ্নপত্রে থাকবে কিউআর কোড। কিউআর কোড মানে তোমরা জানো যে কোডের মধ্যে কোনো রকম কোনো স্ক্যান করলে কিন্তু সবসময় বলে দেওয়া যাবে সে কোন ক্যান্ডিডেট এর কাছ থেকে এই প্রশ্ন এদিক ওদিক হয়েছে। তার সঙ্গে প্রশ্নে থাকছে সিরিয়াল নম্বর এবং প্রতিটি সেন্টারে কিন্তু মেটাল ডিটেক্টর থাকছে, যা দিয়ে কিন্তু তোমরা স্বাভাবিকভাবে পরীক্ষার হলে ঢোকার আগেই তোমাকে চেকিং করে ভেতরে ঢুকতে হবে। তা সত্ত্বেও যদি কেউ দুষ্টুমি করে মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যায় বা পরীক্ষার হলে নিয়ে গিয়ে কোনো রকম তার দুর্ব্যবহার করার চেষ্টা করে, তাহলে কিন্তু তার পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে। বিগত বছরেও কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়েছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আর একটা কথা বলবো, পরীক্ষার সময় পরীক্ষা সেন্টারের শিক্ষকদের কাছেও কিন্তু কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস থাকবে না, এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। তার মানে বুঝতেই পারছো যে কত বড় রাফ অ্যান্ড টাফভাবে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। তোমাদের যে সেন্টারগুলো রয়েছে প্রত্যেকটা সেন্টারেই কিন্তু সিসিটিভি ক্যামেরার অধীনে কিন্তু তোমরা থাকবে। প্রশ্ন তোমাদের সামনে খোলা হবে এবং তোমরা প্রশ্ন খুলে সিরিয়াল ওয়াইজ তোমাদের সামনে দেওয়া হবে, পরপর করে স্বাভাবিকভাবে রোল নম্বর অনুযায়ী কিন্তু তোমাদের দেওয়া হবে। তোমরা এটা ভালো করেই জানো। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা হয়তো জানো যে স্বাভাবিকভাবে পরীক্ষার যে সময়টা, সেই সময়ে যদি নকল করা হয় তাহলে হয়তো কোনো ক্ষেত্রে স্যাররা ছেড়ে দেন বা একবার দুবার দেখেন, তৃতীয়বার হয়তো একটু বকাঝকা করেন বা একটু খাতাটা আটকে রাখেন, এরকম কাজকর্ম টুকটাক করে থাকেন। কিন্তু এবার এক্ষেত্রে কিন্তু একটা বিশেষ চাপ দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ অনুমতি কিন্তু ইনভিজিলেটরকে দেওয়া হয়েছে। সে যদি মনে করে যে তোমার খাতাটা সম্পূর্ণরূপে ক্যান্সেল করবে, সে কিন্তু সেই খাতা ক্যান্সেল করতে পারে। অর্থাৎ এই যে বিষয়ের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ইনভিজিলেটরের উপরে রয়েছে। অর্থাৎ পরীক্ষার হলের কোনো শিক্ষক যদি মনে করে যে তোমার খাতাটা নষ্ট করবে, তাহলে কিন্তু তোমার খাতা নষ্ট করতে পারে। অতএব খুব সাবধান, এই ধরনের কাগজপত্র, অবৈধ কাগজপত্র পরীক্ষার হলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। তার আগে যেটুকু সময় আছে সেটুকু সময় পড়ার চেষ্টা করো। খুব বেশি টাফেস্ট বিষয় নয়, বিশেষ করে আর্টস গ্রুপের ছাত্রছাত্রীদের জন্য একটু প্রিপারেশন করলে, একটু সময় দিলেই কিন্তু খুব ভালো মার্কস এমনিতেই ক্যারি করা সম্ভব। আরও একটা কথা যেটা তোমাদের সামনে তুলে ধরতে চাইছি, সেটা হচ্ছে যে এর আগের বছর এর সঙ্গে এবছরের মার্কশিটেরও কিন্তু ব্যতিক্রম হতে চলেছে, বা সার্টিফিকেট আমরা যেটা পাই পরীক্ষার পরে সেই সার্টিফিকেটেরও পরিবর্তন হতে চলেছে। কারণ আমরা জানি যে আগের বছর যে সার্টিফিকেটগুলো আমরা পেয়েছি সেই সার্টিফিকেটে স্বাভাবিকভাবে কিউআর কোড ব্যবহার করা হতো, কিন্তু এবছর থেকে কিন্তু সার্টিফিকেটে আরও একটা নতুন মডেল ব্যবহার করা হচ্ছে। মডেলটির সম্পর্কে অবশ্যই তোমাদের বলবো, যেটা হচ্ছে নিউ যে সিস্টেমটা ব্যবহার করা হচ্ছে সেই সিস্টেমটার নাম বলছে, আমি তোমাদের বলি, একটা শক্তিশালী প্রযুক্তি বা একটা নিউ কোড সিস্টেমে রেজাল্ট বেরোতে চলেছে, যে কোডটাকে বলা হচ্ছে ইউভি সিকিউরিটি থ্রেট কোড।
এই কোডটা কি, এটা মার্কশিটের ওপরে থাকবে। স্বাভাবিকভাবে টাকার ক্ষেত্রে এই ধরনের কোড ব্যবহার করা হয় যাতে মার্কশিট জালিয়াতি না হয়, কারণ উচ্চ মাধ্যমিকের পর স্বাভাবিকভাবে কী হয়, এই মার্কস দিয়ে বিভিন্ন কলেজ বা বিভিন্ন সেক্টর বা অল ইন্ডিয়া বেসিস বিভিন্ন জায়গায় তারা ভর্তি হওয়ার চেষ্টা করে এবং ভর্তি হয়। অনেক ছাত্রছাত্রীর নম্বর কোনো রকমে কম থাকার কারণে তারা কি করে, এই ধরনের মার্কশিটগুলো ডুপ্লিকেট করে তারা অ্যাপ্লিকেশন করে এবং তারা চান্স পেয়ে যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তারা তাদের মার্কশিটে ভুল তথ্য দিয়েছিল। তো এই জিনিসটা যাতে না করতে পারে সেজন্য একটা নতুন কোডের ব্যবহার করা হয়েছে, যে কোডটার নাম হচ্ছে ইউভি সিকিউরিটি থ্রেট কোড। এবছর থেকে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে কিন্তু দেওয়া থাকবে। বিষয়টা কি আমি একটু ছোট্ট করে বলি। এতদিন পর্যন্ত শুধুমাত্র ভারতীয় টাকার জালিয়াতি রুখতে এই প্রযুক্তি ব্যবহৃত হতো আরবিআইয়ের পক্ষ থেকে, তবে এবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই নোট জালিয়াতি ধরার প্রযুক্তি ব্যবহার করবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং শংসাপত্রে। প্রতিটি মার্কশিটের ভেতরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আদ্যক্ষর লেখা থাকবে বলে জানানো হয়েছে। এই লেখা শুধুমাত্র ইউভি লাইটের মাধ্যমেই দেখা সম্ভব। এর সাহায্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জাল মার্কশিট সহজেই শনাক্ত করা যাবে। গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং শংসাপত্রে বারকোড ও কিউআর কোডের ব্যবহার করা হয়েছে। এটি স্ক্যান করে প্রতিটি পরীক্ষার্থীর যাবতীয় বিবরণ কম্পিউটারের মাধ্যমে জেনে নেওয়া যাবে। চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটে ব্যবহৃত কিউআর কোডের মাধ্যমে পরীক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর, পাশাপাশি তার ছবি, ঠিকানা সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে বলে জানা গেছে। অর্থাৎ বুঝতেই পারছো যে মার্কশিটের ঠিকানা পর্যন্ত দেওয়া থাকবে যে তোমার বাড়ি কোথায়। বুঝতে পারছো তার মানে কতটা পরিমাণ ভাবনা চিন্তা করা হচ্ছে এবং কতটা পরিমাণ হাই অ্যালার্ট বা হাই সিকিউরিটি নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে। এমনি বিভিন্ন স্থানে পরীক্ষা নিয়ে তো ভাবনা চিন্তা চলছে, কারণ সামনে মাধ্যমিকের পরপরই তোমাদের পরীক্ষা রয়েছে এবং একটা লং পরীক্ষা, 3 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হবে। তো সেই প্রিপারেশন কিন্তু চলছে এবং সেখানে সেই পরীক্ষা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে মিটিং, বিভিন্ন ক্ষেত্রে আলোচনা, এগুলো কিন্তু চলছেই। তো এই পরিস্থিতিতে তোমাদের কি করণীয়? তোমাদের একটা কাজই করণীয়, সেটা হচ্ছে যেটুকু সময় হাতে আছে সেই সময়টুকু কোনো রকম অবহেলা না করে, বা অনেক ছাত্রছাত্রী মনে করো যে আমরা একদম পরীক্ষার হলে গিয়ে ছক্কা মারবো, সেই ভাবনাটা একটু অ্যাভয়েড করে পড়াশোনার দিকে নজর দাও। বা অনেকেই দুষ্টু কাজ করার চেষ্টা করো, কিছু কাগজপত্র নিয়ে পরীক্ষার হলে যাও এবং একটু আড়ালে আবডালে অপেক্ষা করো যে কখন স্যারের মাথাটা অন্যদিকে ঘুরে যায়, তখন আমি পকেট থেকে টুক করে কাগজটা বের করব। এই ভাবনা চিন্তাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ এমনও হতে পারে যে এই ছোট্ট একটু ভুলের জন্য হয়তো পরীক্ষাটাই নষ্ট হয়ে গেল, হয়তো সেখানেই আমাকে থেমে যেতে হলো। এই ভুলগুলো যেন না হয় সেইটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটা। কারণ একটা কথা মাথায় রাখবে, সিকিউরিটি যাই হোক না কেন তাতে তোমার কিচ্ছু যায় আসে না। যতই টাফেস্ট গার্ড হোক না কেন, সেটা ও গার্ড নিয়ে একটা কথা বলতে হবে যে গার্ড কিন্তু স্বাভাবিকভাবে 40:2, অর্থাৎ প্রতি 20 জন ছাত্র পিছু একজন শিক্ষক গার্ড থাকবেন, অর্থাৎ গার্ডও কিন্তু রাফ টাফ হবে। এবং বুঝতেই পারছো যে 20:1 মানে যথেষ্ট পরিমাণ, মানে একটা রুমে 2 জন, বা সেখানে 40 জনের যদি রুম হয় সেখানে 2 জন, বা 30 জনের রুম হলেও কিন্তু 2 জন টিচার কিন্তু ন্যূনতম থাকবে। এবং রুমে স্টুডেন্ট সংখ্যাও 40-এর মধ্যে রাখারই সেরকমই একটা বিধান রয়েছে যে 40-এর মধ্যে চেষ্টা করতে হবে। তবে হল বড় হলে সেক্ষেত্রে টিচারের সংখ্যা বাড়িয়ে রুম ম্যানেজমেন্ট করা যেতে পারে, সেটা নিয়ে তোমাদের কোনো বিষয় নেই। তোমাদের যেটা বলেছি, নিজের জায়গায় সঠিক থাকো, নিজের জায়গায় ঠিক থাকো। প্রশ্ন কিউআর কোড হোক বা যাই হোক না কেন তাতে কিচ্ছু যায় আসে না, লেখাটা ঠিকঠাকভাবে লিখলেই হলো। ঠিক আছে, খাতাতেও কোড নম্বর থাকবে, খাতাতেও সিরিয়াল নম্বর থাকবে। আর কেউ ভুলেও এই প্রশ্ন পাস বা প্রশ্ন ফাঁস এই ধরনের কার্যকলাপের মধ্যে যুক্ত হওয়ার চেষ্টা করো না। কেউ যদি তোমাকে প্রলোভনও দেখায় যে এই কাজটা ছোট্ট একটা কাজ, কোথাও বেরোবে না, কোথাও কিচ্ছু করিস না, হ্যাঁ এই আমার কাছে শুধু আসবে, আমি তারপরে কিছু করব, এই ধরনের কাজও কিন্তু করো না। কারণ তুমি নিজেও জানো না যে বিপদ কোথায় আড়ি পেতে আছে। অতএব এই ধরনের কাজ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকো। নিজের পরীক্ষার্থী হিসেবে যতটুকু করার দরকার সেরকমভাবে পরীক্ষা দাও, সুন্দর মস্তিষ্কে পরীক্ষা দাও। আর এই ধরনের, কারণ এর আগের বার আমরা দেখেছিলাম কিছু কিছু কোচিং সেন্টারের ক্ষেত্র যেখান থেকে এই ধরনের ক্রিয়াকলাপগুলো চলতে থাকে, বা তারা ছাত্রছাত্রীদেরকে এই ধরনের ভাবাবেগে পরিণত করে যে প্রশ্নটা আমাদের কাছে পাঠিয়ে দিবি, আমরা উত্তরটা করে পাঠিয়ে দেবো। এই ধরনের কোনো রকম প্রলোভনে পা দেবে না। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু সাবধান থাকবে। শুধু এটুকুই বলার, নিজের উপর জোর রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।